আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে কোরআন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তো চলুন আমরা কোরআনকে কিছু প্রশ্ন করব। কোরআন দেখবেন অবলীলায় কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে। আমরা কোরআনকে প্রশ্ন করব যে কোরআন তুমি কোন মাসে এসেছে? তো কোরআন আমাদেরকে জানাবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তো কোরআন আমাদেরকে জানান আমি মাহে রমজানুল মুবারক মাসে অবতীর্ণ হয়েছি এবং এসেছি। আবার আমরা কোরআনকে প্রশ্ন করব যে কোরআন মাহে রমজানুল মুবারক মাস কখনো 30-এ হয়ে থাকে, কখনো 29-এ হয়ে থাকে। তুমি কখনো একটু সঠিক জানাও। কোরআন আমাদেরকে জানালেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন আমাদেরকে জানালেন কি আমাকে লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ করা হয়েছে। আবার আমরা কোরআনকে প্রশ্ন করব কি কোরআন তুমি একা একা এসেছো না তোমাকে কেউ নিয়ে এসেছে? তো কোরআন আমাদেরকে জানাবেন নাযালা বিহির রূহুল আমিন। তিনি আমাদেরকে জানালেন না আমি একাই আসিনি, আমাকে রুহুল আমিন, এখানে রুহুল আমিন বলতে জিবরিল আমিন আলাইহিস সালাম। তো জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কোরআনকে নিয়ে এসেছেন এই পৃথিবীর মধ্যে। আমরা জানলাম কি দেখুন কয়েকটা প্রশ্ন করার পর কোরআন আমাদেরকে কি করলেন উত্তর দিতে শুরু করলেন। তো এক্সাম্পলি দেখবেন ছাগলের পেট থেকে কিন্তু ছাগল বের হয়, গরুর পেট থেকে গরু বের হয়, বাঘের পেট থেকে বাঘ বের হয়, বাঘের বাচ্চা বের হয়। কিন্তু মানুষের পেট থেকে কি সত্যি মানুষ বের হয়? না, মানুষের পেট থেকে মানুষ বের হয় না, এটা জনগণ। এটা মানুষের মতন দেখতে, কিন্তু এটা হচ্ছে জনগণ। মানুষকে মানুষের মতো তৈরি করার জন্য তৈরি করতে হয়, মানুষকে গড়ে তুলতে হয়, ওটাকে মানুষ বানাতে হয়। তো মানুষকে মানুষ মতো বানাবার জন্য আমাদেরকে একটা গাইড দিয়েছেন, একটা গাইডলাইন দিয়েছেন, গাইডলাইন্স আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে দিস ইজ এ কোরআন। তো প্রতিটি পৃথিবীর মধ্যে কোরআন ছাড়া যতগুলি বই রয়েছে, যতগুলি কিতাব রয়েছে, সব কিতাবগুলোতে যারা যে মানুষগুলো লিখেছে, লেখার যখন স্টার্টিং করেছে ভূমিকার মধ্যে তিনি লিখে থাকেন যে আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হতেই পারে। এই কিতাবটা যারা পড়বেন, পড়ার পর যদি ভুল পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, তাহলে আমাকে কিন্তু কি করে দেবেন, সংশোধন করে দেবেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআন যখন সৃষ্টি করেছেন প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। কোরআন আপনি খুলবেন, খোলার পর পড়বেন আপনি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য হোলি কোরআন। This is a book about which there is no doubt, a guidance for the muttaqin of Allah. এটা এমন একটা কিতাব, এমন একটা বই, এমন একটা কোরআন, যে কিতাবের মধ্যে, যে বইয়ের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এটা আল্লাহর একটা চ্যালেঞ্জ, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনকে শিখে এবং অপরজনকে শিখায়। আর এই কোরআনকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ও বিশ্বনবী আপনি দেখতেন যদি এই কোরআনকে আমি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তা আপনি দেখতেন ওই পাহাড়টা আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ওই পাহাড়টা আমার ভয়ে খান খান হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এই পাহাড়ের উপর অবতীর্ণ করেননি। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ইংরেজি ভাষায় বলা হয় অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ মেসেঞ্জার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই হোলি কোরআনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কি করেছেন, অবতীর্ণ করেছেন। আবার অবতীর্ণ করার পর আল্লাহ বলেছেন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও বিশ্বনবী যে কোরআন আমি আপনার উপর অবতীর্ণ করেছি আপনি এই কোরআনকে তেলাওয়াত করতে থাকেন, এই কোরআনকে আপনি কি করেন, পড়তে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে কোরআন নাজিল করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হীরার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে যখন আল্লাহর ইবাদতে যখন মগ্ন ছিল, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হঠাৎ এলেন, আসার পর বললেন ফাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট স্টার্টিং হোলি কোরআন, ইটস ফার্স্ট ওয়ার্ড ওয়ার্ডস ইকরা, ইকরা, that means you read মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা, ইকরা অর্থাৎ হচ্ছে ইউ রিড, পড়েন, আপনি পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তো জানি না, আমি কি পড়বো, আমি তো জানি না কিছু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে ধরলেন, দ্বিতীয়বার বললেন পড়ে, বললে আমি তো জানি না। তৃতীয়বার ধরলেন, বললে আমি তো জানি না। তারপর জিবরাইল আলাইহিস সালাম বললেন ও বিশ্বনবী আপনি পড়েন, ইউ রিড,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই 5টি আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা যার অন্তরের মধ্যে থাকে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাযীনা লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কোরআনি কাল বাইতুল খারবি। এই কোরআনের অংশ যার অন্তরের মধ্যে নেই, সেই অন্তরটা একটা অন্ধকার ঘরের মতো। তা আমাদের ছোট ছোট বাচ্চা, আমাদের ছেলে মেয়েদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম একান্ত দেওয়া দরকার। মানুষকে মানুষের মতো গড়ে তুলতে গেলে, ছেলে মেয়েদেরকে মানুষ বানাতে গেলে কোরআনের তালিম একান্ত দরকার। যার অন্তরে কোরআনের তালিম নাই, ওই ছেলেটাকে ওই মেয়েটাকে আপনি মানুষের মতো মানুষ গড়ে কোনোদিনে তুলতে পারবেন না। কোরআনের তালিম একান্ত দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জড়িয়ে ধরলেন, এরকম ভাবে বুকে, আর বললেন আল্লাহকে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, হে আল্লাহ একে কোরআনের ইলম দাও। আমার দোস্তরা, আমাদের ছোট ছোট বাচ্চা যারা রয়েছে, যারা ছেলে মেয়ে, আর আমাদের প্রতিটি মুসলমানকে কোরআন শেখা একান্তই দরকার। কোরআন ছাড়া আমাদের নামাজ কিন্তু হবে না, নামাজে কিন্তু কোরআনই লাগে। সর্বপ্রথম সাহাবারা যখন ইসলামকে কবুল করতেন, ইসলামের মধ্যে আসতেন, তো সর্বপ্রথম তাদেরকে কোরআনের তালিম দেওয়া হতো, কোরআনের শিক্ষা দেওয়া হতো। তা আমরাও কি করব, সর্বপ্রথম কোরআনকে আমরা শিখবো। আমরা অনেকে দেখেন টিউশন পড়েন, ইংরেজি পড়ি, আমরা পড়ে থাকি, বাংলা পড়ে থাকি, অঙ্ক করে থাকি, হিন্দি পড়ে থাকি। তো কি করে আমরা টিউশন দিয়ে 500-1000 টাকা দিয়ে কি করি, শিক্ষা দিই, যে শিক্ষাটা খালি দুনিয়াতে কাজে, আমাদের আখিরাতে কোনো কাজে নাই। আর এই শিক্ষাটা আমাদের দুনিয়াতেও কাজে লাগবে, আর এই শিক্ষাটা আমাদের আখিরাতেও আল্লাহ তাআলার কাজে লাগবে। এই শিক্ষাটা আখিরাতের মধ্যে কাজে লাগবে। এই শিক্ষার জন্য কি আমরা কিছু ওজিফা দিয়ে আমরা কি শিখতে পারি না? আমাদের ওলামাদের কাছে আপনি শিখেন, কোরআনকে শেখার চেষ্টা করেন, আর কোরআনকে বেশি বেশি করে যেন আমরা কোরআনের তালিম হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন শেখার তৌফিক নসিব করুক।